আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? কচুটা যে রান্না করছিলাম এখানে আমার সবকিছু দেওয়া আছে। এই যে দেখেন তেজপাতা, কাঁচামরিচ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ সবকিছু দেওয়া আমার রান্না করা আছে। তারপরে এখন আমি শুধু জাস্ট অল্প একটু পেঁয়াজ বেরেস্তার মতো করে আমি এটা বাগার দেবো, আর কিচ্ছু না। এখানে আদা রসুনও দিব না, এগুলোর মধ্যে সব দেওয়া আছে। এটা অলমোস্ট রান্না করাই, রান্না করাই আছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন সব দেওয়া আছে, হলুদ মরিচ। এখন শুধু এটা আমি একটু বাগার দেবো। এই যে বাদামি কালার হয়ে গেছে, এখন আমি কচুটা ছেড়ে দিব। এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমার আগে থেকেই ভাজা ভাজা করা। এখানে আমি কিছু রসুন দিয়ে দিব। এই হয়ে গেল আমার কচু রান্না করা। এটা আপনারা চাইলে ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন, তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন। চিংড়ি মাছটা দিলে ভালো হইতো, কিন্তু আমার আসলে দেওয়া হয় নাই। ছিল বাসায়, কিন্তু আমার দিতে মনে ছিল না। যে সমস্যা নাই, আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। আজকে আমি আবার একটা ডিপ রেসিপি দেখাবো আপনাদেরকে। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন। এটা আমার কাছে খুবই ভালো লাগে ভেবে রান্না করলে। আসলে ডিম সব ভাবেই করা যায়, কোনো সমস্যা নাই। আমি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এভাবে ভালো করে একটু ফেটে আমি এটা ভুনা করব। এই ডিমটাকে আমি ভালো করে ফেটে তারপরে ভুনা করব। তো হয়ে গেছে। এই পলিটা একটু, এটা কিন্তু আমার নতুন ইনটেক, আমি বাজার থেকে কিছু পলি কিনে রেখে দিই, অনেক সময় অনেক কাজে লাগে। এইটার মধ্যে আমি ভরে ফেলবো। এটা ভরে এভাবে মুখটা ভালো করে আটকে নিব। আগে হাওয়াটা বের করে নিতে হবে। এভাবে আটকে এর মতো আমি এটা এইভাবে পানির মধ্যে রেখে দিব। পানিতে একটু ঢেকে রাখবো, আর হবে। এই তো আমার ডিম যে আমি গরম পানির মধ্যে বয়ল করেছিলাম, এই যে হয়ে গেছে। এখন এটা আমার নিজের ইচ্ছে মতো আমি পিস করে নিব। আসলে শেপটা যার যার ইচ্ছে মতো। এই তো আমি এভাবে করে নিচ্ছি। যার যেভাবে ভালো লাগে ওইভাবে করে নিবেন, সমস্যা নেই। তো আমি তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে নিলাম যাতে লেগে না যায়। এখন এগুলো আমি একটু ভেজে নিব। এর একটা গন্ধ আছে, গন্ধটা যেন চলে যায়, এর জন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আর এদিনে গ্যাস থাকে না, এর জন্য আমি রাতের বেলায় সব করে রাখতেছি। এই যে এটা হয়ে গেল আমার ভাজা। দিব পেঁয়াজ কুচি। মাংস তরকারি না, মানে জাস্ট এই যে একটু কোনো এলাচি দারচিনি দিব। একটু লবণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা, এই সামান্য পরিমাণ আদা বাটা,
সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রান্না বান্না আসলে একটা আর্ট, মানে যে যেভাবেই করুক না কেন সেভাবেই ভালো লাগে। আর আমি রান্না খুব একটা ভালো পারি না, তারপরে চেষ্টা করি। কিন্তু বাচ্চারা বলে আমার রান্না নাকি ভাল লাগে, ওদের খাবার ভাল লাগে। সবভাবেই রান্না করা যায়, সিদ্ধ করে ভুনা করা যায়, তারপর ডিম পোস্ট করে এভাবে করা যায়। আসলে সব রান্নাই সবভাবেই করা যায়, কোনো সমস্যা নেই। এই যে একটু হলুদের ফাঁকি দিয়ে দিলাম, এই যে মরিচের ফাঁকি, আর এই যে ধনিয়া। এইটা ঝোলটা আমি দিয়ে দিচ্ছি, এটা দেখানো হয় নাই। এখন আমি এই যে ডিমটা দিয়ে দিব। এই যে সামান্য পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ডিমের তরকারি। আপনারা তো দেখলেনই রান্না করলাম। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আজকে আমার রাশিটাই ভালো, আজকে শুধু আমার গিফটই আসতেছে। এই যে দেখেন আমার কি আজকে গিফট আসলো। আপা বিয়ে বাড়ি থেকে কিছু বাজার আসছে, ওইগুলো আবার আমার জন্য পাঠাই দিচ্ছে। আমি বললাম কেন এত সবজি পাঠাইছেন, বিয়ের বাড়ির জিনিস কি একা খেতে হয়, সবাইকে নিয়ে খেতে হয়। পরে আমি কেউ আচ্ছা। এই যে দেখেন সাজনা পাঠাইছে, তারপর সবকিছু অল্প অল্প দিচ্ছে। আপার আবার তো বোন টোন থাকে আশেপাশে, ওদের কত দিতে হবে। আর আপা কখনো একা খায় না ওনার বিয়ের বাড়ির জিনিস। তারপরে এই যে বেগুন পাঠাইছে, এগুলা নাকি সব ক্ষেতের বেগুন, সাজনা ওনাদের গাছের। এই যে মূলা, তারপর কি পাঠালো, ওই যে একটা চিচিঙ্গা পাঠাইছে। আসলে এগুলো মানুষের ভালোবাসা, আর কিছু না। বরবটি অল্পই পাঠাইছে। তারপর এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু পাঠাইছে। এগুলা আসলে সত্যি কথা, এগুলা মানুষের ভালোবাসা। চাইলে উনি একাই খেতে পারতো, কিন্তু আমাদের দিনে আমাকে ছাড়া কখনোই কোনো কিছু খেতে চায় না। এই যে পটল পাঠাইছে, এই তো এই সবজিগুলা পাঠাইছে। আলহামদুলিল্লাহ। আমি একদিন একটু রান্না করে তরকারি দিব না। এই এই সবজিগুলা পাঠাইছে আমার জন্য। আমি সাজনা গুলা তো দেখে খুবই খুশি, সাজনা গুলা তো খুবই ভালো হয়েছে। এই তো সকালে হঠাৎ করে আমার বড় খালা ফজরের নামাজ পড়ে একটু উনি শুয়ে শুয়ে রয়েছে, তারপরে হঠাৎ করে উনি স্ট্রোক করে মারা গেছে। তো আমরা সংবাদটা শুনে আর বসে থাকতে পারলাম না, সবাই আমরা আমার ভাই বোনরা সবাই নরসিংদী চলে গেলাম। এই তো ওনাকে যদি আমি ভিডিওতে ওনাকে দেখাই নাই আমার খালাকে। এই তো সবাই ছেলেরা চলে গেছে কবরস্থানে, আমরা বাড়ির পাশেই আছি, বসে আছি। আমার এই খালা ছোটবেলা আমরা যখন যেতাম খুব আদর করতো, আমাদের পছন্দের খাবার গুলা তৈরি করতো। খুবই খারাপ লাগতেছে আসলে, যেহেতু আমারও মা নেই, এই খালাটাই বেঁচে ছিল। আমার মা খালারা 4 বোন, এখন 4 জনের একজনও বেঁচে নেই। তো গ্রাম থেকে কিছু আম নিয়ে আসলাম, গ্রামের গাছের আম। এই যে এই যে দেখেন গাছের আম, পাকা পাকা। আজকে আমার খালা মারা গেছে, তো খালার গাছের থেকে আম নিয়ে আসলাম। এই গাছের দুন্দুল, যে সব আম, সব আম। আবার এই যে মূলা, এগুলা সব খেতে। এই তো আমরা এখন ডাটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে।
হলুদের ফাঁকি, আর এই তো মরিচের ফাঁকি, আর এই ধনিয়া। এই তরকারিটার মধ্যে মরিচের ফাঁকিটা একটু কম দিবেন, কাঁচামরিচটা বেশি দিবেন, তাহলে হচ্ছে কালারটা সবুজ সবুজ থাকবে ডাটার। মরিচের গুঁড়াটা একটু কম দিবেন, তাহলে ডাটার কালারটা সবুজ থাকবে। একটু আলু দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরে ডাটা দিব, কাঁচামরিচ, আলু, যেটা আমরা সিদ্ধ করলাম, এখন এটা আমরা রেখে দিচ্ছি। তেল দিন ভাবি, এই যে এখন একটু তেল দিয়ে দিলাম। একটু রসুন দেওয়া হচ্ছে, আর শুটকির মধ্যে একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। আর এই কাঁচামরিচ গুলো আপনারা ভাবতে পারেন এই এত ঝাল কাঁচামরিচ এতগুলা দিছে, এটা কিন্তু আসলে বিষয়টা এটা না। একদম কচি কচি যে কাঁচামরিচ গুলো আছে, ওই কাঁচামরিচ ঝাল ছাড়ায় একদম কচি কচি কাঁচামরিচ আছে না, ওইটা দিয়ে করে ফুল কাঁচামরিচ বলে এটাকে। এটা বাবিদের বাবার বাড়ি রান্না করে এইভাবে, একদম ফুল কাঁচামরিচ গুলা। আর পুরোটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। তার এই যে নাড়াচাড়া দেওয়া হয়েছে। তো আমার এই ওই খিচুড়িটা বাগার দেওয়া হচ্ছে, এই খিচুড়িটা দিয়ে ভর্তা দিয়ে খাবো। মানে এক একজন এক একটা খেতে চাইছে, একজন চাইছে খিচুড়ি, একজন চাইছে খুদের ভাতের বোয়া, আরেকজন রুটি। বাসায় তো অনেক মানুষ, এক একজনের এক একটা আবদার। সবকিছুই ভাবি এগুলা রেডি করে ফেলছি সকালে। আর রাতে আমাদের আসলে তো ওরকম ভাবে আমাদের জার্নি করে আসছি, খাওয়া দাওয়া হয় নাই। সকালবেলায় আমরা সবাই খাবো। এই যে চিংড়ি মাছ দিয়ে ওই যে শুটকিটা রান্না করবো, এটা আমি পরে দেখাবো। আর এই যে ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করা হইব। তারপরে এই যে কাঁচা আমের এই আচার দেওয়া হবে। তো অনেক কিছু হবে। এই যে গরু মাংস রান্না করা হবে। তাহলে এইটা দিয়ে দিই, আচ্ছা, আচ্ছা। তো তুই কি জানিস কি জানিস? এত কেমন আছো? এত কেমন?
আমি আবারও বলে দিচ্ছি, এই কাঁচামরিচটা কিন্তু কোনোভাবেই ঝাল গুলা দেওয়া যাবে না, একদম কচি কচি কাঁচামরিচ দিতে হবে। আর এখানে কোনো আলগা ফাঁকি মরিচ কিন্তু দেওয়া যাবে না, শুধু হলুদ আর একটু ধনিয়া, কারণ কাঁচামরিচ দেওয়া হচ্ছে এই জন্য শুকনো মরিচ দেওয়া যাবে না। একটু দিবে, সে কি করে এখন এটা দিয়ে দিলাম। আর এটা যখন সিদ্ধ করি তখন কিন্তু আমি হলুদ আর লবণ স্বাদ মতো দিয়েছিলাম, তো এখন এর জন্য আর কিছু খাওয়া হবে না, এখন শুধু নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো।